আসসালামু আলাইকুম। প্রথমে অভিনন্দন যারা 2025 সালে এসএসসি এবং এইচএসসি এক্সাম দিয়েছো। আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ছেলে মেয়ে যারা চাচ্ছ তোমরা একটা চাকরি করতে এবং ডিফেন্সে জব করার জন্য। তো তাদের জন্য এই ভিডিওটা বানানো। তোমরা সবাই জানো যে ডিফেন্সের জবটা একটু কঠিন, তারপর সবাই চাচ্ছে যে একটা ডিফেন্সে জব করার জন্য তার ফ্যামিলির দায়িত্ব নেওয়ার জন্য, এবং তার মাথায় ফ্যামিলির দায়িত্ব চলে এসেছে। তো আমার যে গাইডলাইন সেটা হচ্ছে তোমরা সঠিকভাবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করো। যেমন দৌড় হতে পারে অথবা হাঁটাহাঁটি হতে পারে, বুক ডাউন, রিচ আপ, ঠিক আছে, এগুলো করো। সৈনিকে ভর্তি হওয়ার জন্য কোনো কোচিং সেন্টারে ভর্তি হইতে হয় না। আমি অনেকবার বলতে পারবো, এটা কোনো কোচিং সেন্টারে ভর্তি হয় না, কোনো সহায়িকা বইও পড়তে হয় না। বই পড়তে পারো, জাস্ট এটা তোমার একটু সাহায্য করলেও করতে পারে। এবার কোনো আহামরি এমন কোনো কোশ্চেন আসে না ডিফেন্সে জবের জন্য যেটা তুমি পারবে না, কারণ 9, 10, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এখান থেকে কিছু পড়াশোনা আসে। আর হচ্ছে আন্তর্জাতিক অল্প সামান্য কিছু বিষয় জানা লাগে, আর যেই বাহিনীতে যাবে ওই বাহিনী সম্পর্কে সামান্য কিছু জানতে হয়, ঠিক আছে। এই জন্য কোনো কোচিং সেন্টারে ভর্তি হইতে হয় না। যেসব ছেলেমেয়েরা কোচিং সেন্টারে ভর্তি হচ্ছে, এটা আমার মনে হয় প্রতারিত একটা বিষয়। আর দালালের চক্করে তো কোনোভাবেই পড়া যাবে না, কি কোনো দালালের চক্করে কখনো পড়া যাবে না, কারণ এরা হচ্ছে 5 জনের কাছে টাকা নিবে, একজনের চাকরি হবে, ওই জনের চাকরির টাকাটা নিয়ে যাবে, বাকি টাকা ফেরত দিয়ে দিবে। তো এই 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 কাজ করা যাবে না কোনো। আর কোচিং সেন্টারে ভর্তি হইতে হয় না, সকাল বিকাল তোমরা প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ তোমাদের সফল হবে ইনশাল্লাহ।